হ্যালো এভরিওয়ান, সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা কি করলাম সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই চার বিস্কুট দিয়ে সকালটা শুরু হলো, আর আমাদের ওখান থেকে কিন্তু বলা হয়েছিল তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে যেতে, সেই জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম। আর 7:30টার সময়ও রোদের তাপটা এত বেশি ছিল যে কি বলবো। লঞ্চে উঠেই দেখলাম আমাদের একজন ট্যুর গাইড দেওয়া হয়েছিল, উনি সুন্দরবন সম্পর্কে আমাদের অনেক কথা বলছিলেন, আর ইতিমধ্যেই ব্রেকফাস্ট এসে গেছিলো, তো খেতে খেতে আমরা সবটা ভালোভাবে শুনলাম। এরপর 1 থেকে 1.5 ঘন্টা আমরা লঞ্চে করেই গেলাম, আর যেতে যেতে আমরা পথে অনেক রকমের জীবজন্তু দেখতে পাচ্ছিলাম। আর এই যে আমরা পৌঁছে গেছি সুধন্যখালিতে, এখানে এসে আমরা প্রথমেই ছোট্ট ছোট্ট লাল কাঁকড়াগুলো দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পেলাম বনবিবির মন্দির, যাকে স্থানীয় বাসিন্দারা কিন্তু বনের দেবী বলেই মান্য করেন। তারপর আরো অনেক রকমের গাছ দেখতে দেখতে আমরা জায়গাটা খুব ভালোভাবে ঘুরছিলাম। এই দেখো, এই হচ্ছে সেই সুন্দরী গাছ যার জন্য সুন্দরবন নামকরণ হয়েছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সুন্দরবন এসে বাঘ দেখাটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। 10 জনের মধ্যে 8 জনই কিন্তু বাঘ দেখতে পায় না। আর রিয়েল বাঘ পায়নি তো কি হয়েছে, এই দেখো আমি একটু বাঘ মামার সাথে ভিডিও করে নিয়েছি। এরপর আমাদের নেক্সট পয়েন্ট ছিল কিন্তু দোবাকি ক্যাম্প। এখানে আমরা শুধু হরিণটাই দেখতে পেয়েছিলাম, আর কুমিরও নাকি থাকে, তবে কুমির তখন জলে ছিল, তো কুমির কিন্তু আমাদের দেখা দেয়নি। এরপর আমরা বোটে উঠে লাঞ্চ করে নিলাম, আর তারপর আমরা চলে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট সজনেখালি ঘাটে। ব্যাস, আজকের মতো আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এরপর আমরা একটু হোটেলের সামনে ডাব খেয়ে গলা ভিজিয়ে নিলাম। তারপরে কিন্তু সন্ধেবেলা ছিল ঝুমুর নাচের আয়োজন, প্রচণ্ড মজা করেছিলাম আমরা সবাই মিলে, সত্যি খুবই ভালো লেগেছে। তোমরাও কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবে একবার আসতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।